মতো মানুষ যদি আল্লাহ যদি বলতো, তাহলে এখানে কুল শব্দটা কোনোদিন আল্লাহ আনতেন না। কুল মানে হলো নবীকে আল্লাহ বলতে বলেছে, এটা নবীর জন্য খাস। কার লেগে? কুল। আপনি বলেন, আমি নাকে বলবো আপনি বলেন আমি অমুক, আমি আপনাদের বলতে বলেছি? কথা বলেন। খাস করে আল্লাহ নবীকে বলছেন কুল, আপনি বলেন। কেন? লোক আল্লাহ ভেবে নালাই, আল্লাহ ভেবে নালাই। নবী হলো সৃষ্টি, আল্লাহ হলো স্রষ্টা। প্রথমে আল্লাহর দরজা, আর আল্লাহর পরে যদি কারোর হয় নবী পাকের দরজা। জোরে বললেন না? তাহলে এটা আল্লাহ কাকে বলতে বলেছে? যে আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। কি বললেন? একটু কথা বলে না। আপনি বলেন। এই আমার মতো মৌলবীদের ওয়াজ করে নবীকে ছোট করার জন্য আল্লাহ বলেনি, এটা নবীর জন্য খাস। কেউ যদি বলে নবী আমাদের মতো, নবীর দুটো হাত ছিল যেটা আমাদেরও আছে, নবীর একটা নাক ছিল যেটা আমাদেরও আছে, রাসূলুল্লাহ দুটো পা ছিল যেটা আমাদেরও আছে। রাসূলুল্লাহকে আল্লাহ মানব আকৃতির মতো করেছে, এর মানে এই নয় যে নবী আমাদের মতো। ও আমার ভাইজানেরা, রাসূলুল্লাহ দেহটা মানব আকৃতির মতো হলে কি হবে? আল্লাহ নবীর মাথা থেকে নিয়ে এই পা মোবারক পর্যন্ত আল্লাহ নূর আর নূর দিয়ে বানিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? আবু জার মরে গেলে আমাকে মাটি দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই দোয়াতে মাটি দেওয়া হবে। হাজী সাহেব মরে গেলে হাজী সাহেবকে মাটি দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা বলে মাটি দেওয়া হবে। আপনারা সবাই মরে গেলে এই দোয়াতে মাটি দেওয়া হবে না হবে না? বলেন। যারা বলে নবী আমাদের মতো মানুষ, অত নবী নবী করে লাভ নেই। ও আমার ভাইরা, তাদের গাড়ি একটু জিজ্ঞাসা করেন নবীর মাটিটা কি কোন দোয়াতে দেয়া হয়েছে? মিনহা খালাকনাকুম, তো মিনহা খালাকনাকুম, এই মাটি দ্বারাই তোমায় সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই তোমাকে দেয়া হলো। অমিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার তোমাকে মাটি থেকে তোলা হবে। এটা তো আমাদের দোয়াতে মাটি দেওয়া হবে। আল্লাহ দিকে চেয়ে বলেন, ও আমার বেলুনির মানুষেরা, দক্ষিণ 24 পরগনার ভাইরা, নবীর কি দোয়াতে মাটি দেওয়া হয়েছে? ওদের জিজ্ঞাসা করবেন তো যে নবী তো আমাদের মতো বলছো, তাহলে আমাদের তো মাটি দেয়া হয়ে দেবে এই দোয়া পড়ে, তাহলে নবীরও কি ওই দোয়া পড়ে? এই করছি আসবি নি? আয় বস, এখানে বস। আমার খালাতো ভাই বেড়াতে এসছে, ওর আবার খালাতো ভাই। তোমাদের কে? তোমার আব্বা কই? মৌলানা আব্দুল মান্নান সাহেব, মান্নান সাহেবের ছেলে, ওর আবার খালাতো ভাই। আর ই আবার আমার খালাতো ভাই। আজকে তোমাদের গ্রামে থাকবে গো, আমি চলে যাব, আমার খালাতো ভাই থাকবে। দেখবে গ্রামটা কেমন বেলুনি। বস, বসে বস। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহর নবীর সঙ্গে
পৃথিবীর কোন জিনিসের তুলনা করা যাবে না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, যেটা আমাদের জন্য হারাম নবীর জন্য সেটা হালাল, আমাদের জন্য যেটা নাজায়েজ নবীর জন্য সেটা জায়েজ, আমাদের জন্য যেটা চলবে আমাদের জন্য যেটা চলবে না নবীর জন্য সেটা চলবে। ও আমার ভাইজানেরা, রাসূলুল্লাহ ওরকম করিস নি। ওই সাদা পাঞ্জাবির পিছনের ছেলেটা, হ্যাঁ ওই ছেলেটা, ওই যে না না দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কেটে দাও, তুমি হাত তুলবে তবে আমি ওয়াজ করব। ও যতক্ষণ না বলবে হুজুর কেটে দিয়েছে আমি ওয়াজ করব না, তুমি তো তুলুনি, যে তুলেছে ও হাত তুলবে, হ্যাঁ তাহলে ওয়াজ করব। সাইজ কি করে করতে হয় ভালো রকম জানো। এই করে করে আমি কষ্ট করে ওয়াজ করি জানো। আমার জলসা নেই, নাউজুবিল্লাহ, অহংকারের নিয়েতে বলিনি, আমি সারা বছর ওয়াজ করি। এই মোবাইলে মলি সাহেবরা ফটর ফটর করে, এদের চেয়েও আল্লাহর শকর আমি বেশি জলসা করি। কটা জলসা করে ওরা, আল্লাহ অহংকারের নিয়েতে বলিনি, আমি সারা বছর জলসা করি কম বেশি। কি ভাবছো তুমি আমাকে? কি পাগলের মতো শুধু ফটো তুলছে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আমি যে কথা বলছিলাম নবী আমাদের মতো কোনো দিক দিয়ে হতে পারে না। আবু জাহল সিদ্দিকী উলঙ্গ, আমার দুটো বেটাও দুনিয়ায় এসেছে উলঙ্গ হয়ে, বেলুনির মানুষ। আপনারাও মায়ের গর্ভে থেকে যেদিনে দুনিয়ার আলো দেখেছিলেন, আপনাদের শরীরে জামা কাপড় ছিল বলে মনে হয়, প্যান্ট শার্ট, শেরওয়ানি, চশমা, এসব কিছুই ছিল নি। তাহলে কি ছিল? কি ছিল? উলঙ্গ, ল্যাংটো, ল্যাংটা। কথা ঠিক না ভুল? আমার ভাইয়েরা, আমরা উলঙ্গ, আমাদের ছেলেরা উলঙ্গ, আপনারা উলঙ্গ, আপনাদের বাচ্চারা উলঙ্গ। ও বেলুনির মানুষেরা, এবারে বলুন তো ঈমান কেমন মজবুত? আপনাদের নবীর উপরে একটু পরীক্ষা করতে চাই। আমার নবী কি উলঙ্গ হয়ে দুনিয়ায় এসেছে? চিল্লে বলে আকীদা এরম থাকবে যদি নবী আমাদের মতো ঈমান থাকবে তো, যে আমরা উলঙ্গ নবী উলঙ্গ। আম্মা জান আমিনা বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি আমিনা আমার বাচ্চা যেদিনে দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমি আমিনা আশ্চর্য হয়ে গেলাম। দুনিয়ার 5টা বাচ্চার মতো আমার বাচ্চা ওইভাবে দুনিয়ায় আসে না। আমি আমিনা আমার বাচ্চাকে দেখে আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমি আমিনা আশ্চর্য হয়ে গেলাম। কেননা আমি দুনিয়ার সমস্ত বাচ্চারা দেখেছি উলঙ্গ হয়ে দুনিয়ায় আসে, আমার বাচ্চা উলঙ্গ হয়ে দুনিয়ায় আসে না। আমি আমিনা দেখলাম একটা সাদা কাপড় পরে দুনিয়ার জমিনে এসে গিয়েছে। আমি আমিনা চিন্তায় পড়ে গেলাম। আমি আমিনা আমার বাচ্চাকে দেখে চিন্তা করতে লাগলাম। আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসলো, ও নবীর আম্মা জান আমিনা, চিন্তা করো না মা, ওটা কোনো দুনিয়ার সাধারণ বাচ্চা নয়, ওটা আমি আল্লাহ, আমার বন্ধু, আমার দোস্ত, আমার পিয়ারা, আমি আল্লাহ দুনিয়ার 5টা বাচ্চার মতো আমি দুলঙ্গ করে আমার নবীকে পাঠাইনি। আমি আল্লাহ আমার নবীকে জান্নাতের একটা সাদা পোশাক পরি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। আরো জোরে হবে না? কোথায় নবী, কোথায় আবু জার, কোথায় নবী, কোথায় আমরা? দুনিয়ায় আবু জারের মুসলমানি হাই ডাক্তার দিয়েছে নাই হাজাম দিয়েছে। এখন তার ডাক্তারের জামানা চলে, এই হাজামের জামানা চলে গিয়েছে। এখন জামানাটা ডাক্তারের। সে এরকম লাঠি আর সেই সুতির কাপড়কে পুড়িয়ে
সেসব আর আছে? হ্যাঁ, এরা দেখে এসব সহ্য করতে পারবে? এখনকার ছেলেরা ওই লাঠি যদি দেখে হাজামকে গাল দিয়ে গুষ্টি চুষ্টি করে দেবে। এই ঠিক না ভুল? হ্যাঁ, এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? ভেতরটাই জায়গা আছে তো? ওই জায়গাটাতে জাম হয়ে গেছে, নাই সমস্যা। তাহলে একটুখানি ওয়াজ বন্ধ করে সবাইকে উঠতে হবে। ওই দিক দিয়ে ওইটা দিয়ে যারা এসছেন, এখানটাই কিন্তু অনেক জায়গা আছে। হয় স্কুল দিয়ে ঘুরে আসেন, ওই মাদ্রাসা দিয়ে ঘুরে আসেন, এখানে অনেক লোক তো, এদিকটা সরলে আবার অসুবিধা হবে, বেচারাদের কষ্ট হবে। আমি সে কথা বলছিলাম, এখন জামানা কিসের ভাই? হাজামের জামানা আছে, সেসব আর আছে? এখন ডাক্তার সেই স্প্রে করে দিচ্ছে। আপনি মুরব্বী কতক্ষণ হাওয়া করবেন? না না, আপনি না, এটাই সাধারণ লোক হলে দেবো, আলেমুল আমাদের আমি হাওয়া করতে দেবো। আমি হাওয়া করবো তো দেবো, ওনাদের আমি হাওয়া করতে দেবো। কি কথা ঠিক না ভুল? হাফেজ আলেমদের আল্লাহ ইজ্জত দিয়েছে। তুমি এসো, চলে এসো। হাফেজ সাহেব আর আলেম ওলামা ইমামকে দিয়ে আবুজার হাওয়া করতে দেবে? অত শখ নেই আমার। আমি ছোট পড়া মানুষ, কোথায় ইনাদের, আমার থেকেও ইনারা অনেক জ্ঞানী মানুষ। ওই লোকটাকে দেবে। আপনি চাচা একটু পিছিয়ে যান তো, আজকে একটু খুব গরম আছে বলেন। আর চিল্লালে না এমনি গরম হয়। বলেন, আমি যে কথা বলছিলাম, তাহলে এখন জামানা কিসে? একটু কথা বলে না। হাজামের জামানা, এই ডাক্তারের জামানা। এখন আর ওয়াশার করতে স্প্রে দিয়ে কাজ হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমাদের যখন মুসলমানি ডাক্তাররা দেয়, আমাদের বাচ্চাদের মুসলমানি যখন দেবে, পুরুষ অঙ্গ দেখে দেবে না আন্দাজে দেবে? এরকম করে দেখে কাটবে না আন্দাজে অন্যদিকে মুখ করে কাটবে? অন্যদিকে মুখ করে কাটলে না, এই ডগ কাটতে যে গুড়া শুদ্ধ কেটে যাবে। ঠিক না ভুল? ওই এইটুখানি কাটতে যে এতটা কেটে ওর লাইফ বরবাদ করে দেবে। তাহলে মুসলমানি দিতে গেলে ইজ্জত দেখতে হয়। দুনিয়ার কোন হাজাম বিনা দেখাতে মুসলমানি দিতে পারে না, মুসলমানি দিতে পারবে না। ও আমার ভাইজানেরা, আমার বলার উদ্দেশ্য অন্য কিছুই নয়, এটাই আমার বলার উদ্দেশ্য। আবু জারের মুসলমানি হাজাম দেখেছে, ডাক্তার দেখেছে, তবই দিয়েছে। আপনাদের মুসলমানি হাজাম দেখেছে, ডাক্তার দেখেছে, তবই দিয়েছে, তবেই দিতে পারবে। ইজ্জত দেখে না দেখে কখনো মুসলমানি দেওয়া যায় না। নবীর ইজ্জত দুনিয়ার কোন হাজাম দেখবে আল্লাহ সহ্য করতে পারবে না। এই জন্যই আল্লাহ দুনিয়ার কোন হাজাম দিয়ে নবীকে মুসলমানি দিল না। আমার আল্লাহ কুদরতি হালতে মুসলমানি দিয়ে নবীকে পাঠিয়ে দিল। আরো জোরে হবে না? নবীকে আমাদের মতো মানুষ বলা আপনাদের ভাল লাগছে না অসুবিধা হচ্ছে? গোপাল, অন্য গল্প করব? নবী দিবসের জলসা, শুধু নবীর আলোচনা হবে, অন্য কারণ নয়। তাহলে নবীকে আল্লাহ কত ইজ্জত দিয়েছে। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আমি আমাদের বাচ্চারা যখন দুনিয়ায় আসে, ও আমার ভাইজানেরা, আমাদের বাচ্চাদের শরীরে জামা কাপড়, আমাদের বাচ্চাদের শরীরে দুনিয়ায় যখন আসে নাপাকি খুন লেগে থাকে না থাকে নেই বলে, আরবিতে যেটাকে বলা হয় নেফাস। আমরা পড়েছি 6-7-এ। কি গো মাওলানা, তুমি তো আমাদের মাদ্রাসার ছাত্র, তুমি কত সালে আলেম দিলে? 7-এ। আমি 10-এ দিয়েছি। ওপরে শোনা, আমরা 2-3 ক্লাস ছাড়া পড়াশোনা করেছি সিনিয়র মাদ্রাসায়। আমি দিয়েছি 10-এ আলেম দিয়েছি, 10 সালে আলেম দিয়েছে। মাওলানা 7-এ দিয়েছে, আমার থেকে 3 বছর সিনিয়র।
আমি যখন 6-7-এ পড়ি তখন আমরা পড়েছিলাম ওটাকে বলে নেফাস। কিসের রক্ত? নেফাসের রক্ত। নাপাকি একটা খুন বাচ্চা দুনিয়ায় আসার পরে তাদের শরীরে লেগে থাকে। আমার ভাইজানেরা, ওই খুনটা দুনিয়ার কোন নার্স নাই, কোন দাইমা পরিষ্কার করে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী বাড়ি রবিউল আউয়ালে শুভে সাদিক সোমবার দিনে দুনিয়ায় তশরিফ আনলেন। যেই না রাসূলুল্লাহ দুনিয়ায় তশরিফ আনলো, তামাম পৃথিবীতে খবর ছড়িয়ে গেল আল্লাহর নবী দুনিয়ায় তশরিফ এনে গিয়েছেন। হুজুরের ফুফু মা নাম হলো আসমা, একটা বালতি পানি নিয়ে রাসূলুল্লাহর ঘরের দিকে ছুটে ছুটে যায়। কে জানো আসমান থেকে গায়েবী আওয়াজ দিল, ও নবীর ফুফু আম্মা আসমা, তোমার হাতে কেন পানি? আসমা জবাবে বলল, আমার ভাইপো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্দুল্লাহ ভাইয়ের বেটা হয়েছে, মা আমিনা লাল হয়েছে, তার নাপাকি রক্তটা পরিষ্কার করার জন্য আমি পানিটা নিয়ে ওই ঘরে যাই। আসমান থেকে আল্লাহ গায়েবী আওয়াজ দিল, ও আসমা, তুমি কি জানো তুমি কাল লেগে পানি নিয়ে যাচ্ছ যার পানির কোনো প্রয়োজন হবে না। দুনিয়ার 5টা বাচ্চার মতো আমার নবীর গায়ে নাপাকি কোনো খুন লেগে থাকবে না। আমি আল্লাহ আমার বন্ধুকে পাক করি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। আরো জোরে হবে না। রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ কোনো দিক দিয়ে প্রমাণ করাতে পারবেন না। আবু জাহল মরে গেলে জানাজা হবে, 10 জন 20 জন 100 জন আমার জানাজা পড়বে। ইনি মারা গেলে ইনার জানাজা আত্মীয় স্বজনেরা পড়বে। সবাই মরে গেলে জানাজা 2, 10, 20, 100 লোক পড়ে না পড়েনি বলেন? আমার ভাইয়েরা, 4 তাকবীর সহ ফরজে কিফায়া জানাজার নামাজ আমাদের পড়া হয়। ও আমার ভাইজানেরা, বুকে হাত দিয়ে বলেন, রাসূলুল্লাহ আমাদের মতো যদি মানুষ হবে, আল্লাহর নবী যদি কেউ জানাজা হয়েছে বলতে পারে, খোদার কসম আমি আর ওয়াজ করবনি। নবী জানাজা হয়েছে? কথা বলে কেন হয়নি মৌলবী? রাসূলুল্লাহ আমাদের মতো বলছো, রাসূলের জানাজা হয়নি কেন? আমাদের তো জানাজা হয়, 10 জন 20 জন 20 জন মিলে জানাজা পড়ে, তার একটা ইমাম থাকে, থাকে না থাকে না? নবীর ওইভাবে জানাজা হয়েছে? কথা বলেন। তাহলে কি হবে? আমার ভাইজানেরা, আমি যদি এখনই দাঁড়িয়ে যাই, আমার একটা ছায়া জমিনের মধ্যে পড়ছে, এই দেখ আমার একটা ছায়া জমিনে পড়ছে, ওনার একটা ছায়া জমিনে পড়ছে, আপনাদের একটা ছায়া জমিনে পড়ছে। বিশেষ করে দিনের বেলাতে ছায়াগুলো লম্বা হয়ে যায়। ও আমার ভাইজানেরা, মানুষ মানুষের ছায়ায় পা পড়ে যায় না যায়নি বলেন? ও নবীর উম্মতিরা, আমি যদি ইচ্ছা করি আপনার ছায়ায় পা দিয়ে দাঁড়াতে পারবো। আপনি যদি ইচ্ছা করেন আমার ছায়ায় পা দিয়ে দাঁড়াতে পারবেন। তবে হ্যাঁ, জেনে রেখে দেন ও আমার ভাইজানেরা, এই আমাদের ছায়ায় পা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই বলেন? আমার আল্লাহ আমার নবীকে এতটা ভালোবাসে, নবীর ছায়ায় যদি কারোর পা পড়ে যায় আল্লাহ সহ্য করতে পারবে না বলে আমার ভাইরা, না এই বেলুনি গ্রামে আমি আর এই জলসায় আসবো, ছোট ছোট জলসা গুলো আসবো। যেই এলাকায় বড় জলসা এরকম হয় আমি আর আসিনি। কোনদিন যদি আল্লাহ আমায় নিয়ে আসে ছোট জলসায় আসবো। কমিটিদের দোষ নেই এতে, কমিটিরা কি করবে? ও বেচারা কি তুলতে বলছে? কিন্তু পাবলিক তো তুলছি, ও বেচারা কমিটির কোনো দোষ আছে না। কিন্তু আমি আমার দিকে খেয়াল করে আসবো নি, ট্যাকেল দেওয়া যাবে নি। বড় জলসা আমার যা করছো গুনাহ হবে। আমার চাচাও কিন্তু চলে নে বলে দেয়, তাও অনেকজন তুলে ছেড়ে দিয়েছে। ওমর চাচা কি, ওমর চাচাও মানা করে না করে না, তাও অনেক লোক আমারও তুলে নেটে ছেড়ে দিয়েছে। তার বিচার আল্লাহ করবে।
আমি করব, আমি জানিনি, কেন আমি তো মানা করি। কথা ঠিক না ভুল? কি অবস্থা বলুন দেখি, ওয়াজ করতে দেবে না? বললে বিশ্বাস করবেন না, আমার পকেটে দুটো ক্যামেরাওয়ালা ফোন আছে। যদি দুটো ফোনে আমি যদি কোনোদিন ছবি তুলি, আল্লাহ যেন আমার মরণের সময় কলমানা নসিব করে। এত বড় কথা বলতো। এই দুটো ফোন নিয়েছি কেন? ছোট ফোন ব্যবহার করতুম, এই ফোনটা জলসার ফোন, মানে আম পাবলিকের নাম্বার দিয়ে আছে, এই রকম ছোট ফোন ছিল। কথা পরিষ্কার হতো নি জানেন। রাস্তাঘাটে চললে না টাওয়ারের ছোট ফোনের অসুবিধে হয় কথা। আমাকে একজন বললো বড় ফোন কিনলে কথা বলে আরাম, সেই জন্য কিনা। আর এই ফোনটা আমার ফোন পে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার লেগে, এই আমার ওষুধ, বাচ্চাদের ওষুধ, আমার আব্বার ওষুধ, আমার মায়ের ওষুধ, আমার ওষুধ, দায় বিপদের লেগে, ফটো তোলার লেগে নয়। কেন তোমরা এরকম করো বলো? ফটো তুললে কি হয়? শুধু ফটো ক্যাচ 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 ক্যাচ। ফুরফুরা শরীফটা ফটো তোলার পর থেকে বেশি আরো সমালোচনাই হচ্ছে। কথা ঠিক না ভুল? আপনি বলেন তো, আপনি তো আমার আব্বাজানদের বয়সী মানুষ। ফটো তোলার পর থেকে ফুরফুরার ইজ্জত আরো নিচেই নেমে যাচ্ছে, আমার ধারণা। কথা ঠিক না ভুল? তোমরা মনে করছো ফুরফুরা ফটো তুলছি বলে ফুরফুরার ইজ্জত বাড়ছে? না, আরো ইজ্জত কমছে। আমার ভাইজানেরা, যুবকেরা, আরে এমনি ছেড়ে দেবো, দাঁড়াও। চাচা যান এসে গেছে। হ্যাঁ, কমিটিরা ছেড়ে দিই আমি, সেই যা জ্বালাচ্ছে ছেড়ে দিতেই হবে। এমনি চাচা যান আসবে তো, এখন তো এমনি 11টা বাজতেও যাচ্ছে। এসে গেছে নাকি? কতদূর বললো? কতক্ষণ আগে? সেটা অনেক সময় লাগবে নাকি? হুজুর কেবলা আসলে ডাইরেক্ট নিয়ে চলে আসবেন। কথা বুঝলেন না? কেন এমনি মাশাআল্লাহ বক্তা অনেক। আমার পরে ওমর চাচা যান, তারপরে আমার সানাউল্লাহ ভাই, তারপরে আমার ইদ্রিস চাচা যান, তো প্রতি বছর আসে। শুনছিলাম আমি কমিটি ভাইদের থেকে যে উনি নাকি যত বছর জলসা হচ্ছে নাকি অনেক বছর আছে। কেউ বলতে পারলো নি, বললো আমরা বাচ্চা বেলা থেকে দেখছি। কমিটিরা বললো সেই শেষ। আর বিরিয়ানি এত সহজে খাওয়াবেন বেলুনির লোকেরা। আপনার বিরিয়ানি বার করলে সেই ফজর পরে বিরিয়ানি। আজকে আলহামদুলিল্লাহ এই সারা রাতের জলসা, ঠান্ডাটা যে আগে যে ঠান্ডা ছিল সেই ঠান্ডা থাকলে মানুষ বসতে পারছিল। আল্লাহর রহমত হয়েছে। আমি যে কথা বলছিলাম, মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার ভাইয়েরা, দুনিয়ার ইমাম যেখানে দাঁড়িয়ে, যেখানে রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবে, দুনিয়ার ইমামের ইমামতি করা না জায়েজ। জানেন, আমি ইনার পিছনে নামাজ ভাবেছে ভাই, নামাজটা পড়িয়ে দেন। আল্লাহু আকবার। ইনার পিছনে নামাজ পড়তে পারবো, ইনি আমার পিছনে পারবে। আমার ভাইজানেরা, যেখানে নবী দাঁড়িয়ে থাকবে ওই জায়গায় কোন সাহাবাদের ইমামতি করা চলবে না। সাহাবা তো দূরের কথা, নবীরা পর্যন্ত ইমামতি করতে পারবে না। কেননা আল্লাহ পাক আমার নবীকে ইমামুল আম্বিয়া করলেন, নবীদের ইমাম। জোরে বলেন, আরো জোরে হবে না? তার নবীরা, আমার নবী কিসের ইমাম? নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া। আমার ভাইজানেরা, তাই আমি আমার আজকে এই আমার ভাইদের বলে দিয়ে যাব, রাসূলের সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন মাসনা সালাসা রুবা, আল্লাহ বলছেন দুটো বিয়ে করো, আল্লাহ বলছেন তিনটে বিয়ে করো, তারপরে আল্লাহ বলছেন চারটে বিয়ে করো। আল্লাহ কোরআনে প্রথমেই বলছে মাসনা সালাসা রুবা, আল্লাহ প্রথমেই বলছে দুটো বিয়ে করতে। ও বেলুনির মানুষেরা, আল্লাহ তো কোরআনে বলছে দুটো বিয়ে প্রথমে করতে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের বিবাহ কটা?
চিল্লে বলেন আরো জোরে। হ্যালো 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 বলেন আপনাদের বিয়ে কটা? একটা। তাহলে আপনারা কোরআন মানেননি। হাফেজ সাহেব বসে আছে, যদি মিথ্যে কথা বলি খাপাক করে ধরবে। ফার্স্টে আল্লাহ বলছেন মাসনা সালাসা রুবা। আরে দূর ঘোড়ার ডিম। হ্যালো হ্যালো টাওয়ারের অসুবিধা হচ্ছে নাকি রে বাবা? আল্লাহ প্রথমেই বলছেন দুটো বিয়ে করো, তারপরে বলছেন সালাসা তিনটে করো, তারপরে আল্লাহ বলছেন রুবা চারটে করো। এবারে বলেন বেলুনির মানুষ আপনাদের বিয়ে কটা? একটু কথা বলে না দেখছি। একটা। তাহলে আপনারা কোরআন মানেন? কোরআনে আল্লাহ প্রথমে কটা করতে বলেছে? দেখা যায় কোরআনে আল্লাহ প্রথমে বলেছে দুটো, মাসনা সালাসা রুবা। তাহলে আর কি হবে? আপনারা ঘোড়ার ডিম বিয়ে কোরআন। মেয়েরা কিন্তু রেগে যাবে আবার, আমার তো সে মনেও নেই। মেয়েরা বলবে হুজুর ভালো এতক্ষণ ওয়াজ করছিল, এবারে আমাদের বাঁশ দিয়ে চলে গেল। মেয়েরা আবার আমার উপরে রেগে যাবে। আল্লাহ মাফ করে। মা বোনেরা রাগ করুনি, তবে যদি নেক নারী হয়, তাহলে আমি যদি দ্বিতীয় বিবাহ করি, আমার স্ত্রী যদি আমাকে ছোট নজরে দেখে, আমাকে যদি ঘৃণা করে, ঈমান চলে যাবে। একটা লোক যদি দ্বিতীয় বিয়ে করে, পাড়ার কোন লোক যদি তাকে ঘৃণার চোখে দেখে, ঈমান চলে যাবে। কেন? আমার কারো দাদা দাদি বাবা নানা খালুর হুকুমের প্রয়োজন নেই। আমাকে হুকুম দিয়েছে কে? চিল্লে বলেন আল্লাহ। অনেকজন বলে হুজুর দ্বিতীয় বিয়ে করলে কি বইয়ের হুকুম নেওয়ার দরকার? না, বাজে কথা। বিয়ে করতে গেলে কোনো বইয়ের হুকুমের প্রয়োজন নেই। কেন? হুকুম দিয়েছে কে? আল্লাহ দিয়েছে, আবার বইয়ের হুকুম লাগে? আমার ভাই জানেরা, ও নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ কোরআনেই বলছেন মাসনা সালাসা রুবা। আল্লাহ বলছেন দুটো বিয়ে করো, আল্লাহ বলছেন তিনটে করো, তারপরে আল্লাহ বলছেন চারটে বিয়ে করো। ও আমার ভাই জানেরা, এবারে বলুন তো দেখি আমার ভাইরা, কেউ যদি 5টা বিবাহ করে কি হবে? এখানে একটা কথা ছেড়ে গেছে, না বললে বিপদ হয়ে যাবে। আল্লাহ তারপরে বলছেন যদি তোমরা দুটো তিনটে বিবি চারটে বিবি যদি মনে হয় সমান চোখে দেখতে পারবুনি, তখন আল্লাহ বলছেন একটা করো। না বললে বাঁশ আমার ঘাড়ে যাবে। ভাই তোমার বউ দিনরাত আমায় গাল পাড়বে, আর তোমরাও সেই সুযোগে আছো। হুজুর বলে গেছে, আবার কোরআনে আছে, আল্লাহ নাই রেগে যাবে, কাল কোথায় বিয়ে করে দেবে। আল্লাহ বলছেন তারপরে ওয়াহেদ, আল্লাহ বলছেন যদি মনে হয়, আর দিতে হবে না, থাক। আল্লাহ যে বলছেন যদি মনে হয় দুটো তিনটে চারটে বিবিকে এক চোখে দেখতে পারবুনি, আল্লাহ বলছেন ইল্লা ওয়াহিদ, একটা কথা। শোনেন, ছোট হুজুর কেবলা বিয়ে করেছে আমার চার দাদি। আমার বয়স 30 পার হয়ে গেছে, আমি ভালোভাবে দেখেছি আমার চার দাদিকে। টনটনে জ্ঞান আমার তখন। চার দাদিমাকে আমি এক জায়গায় বসতে দেখেছি, কারোর ঘাড়ের ক্ষমতা নেই। ছোট হুজুরের চারটে বিবিকে দেখে বলবে চারটে সতীন, মনে হবে 4 বোন। জোরে বললেন না? কি মনে হবে? 4 বোন। ছোট হুজুর কেবলা একটা শাড়ি যদি কারোর 10 টাকা কম পড়তেন, অপর দাদিমার শাড়িতে 10 টাকা ঢুকিয়ে দিতেন যে কচির মা তোমার শাড়ি 10 টাকা কম দাম, তাই 10 টাকা ধরে দিলাম। জোরে বললেন না? এইভাবে চালাবে যদি বিয়ে করো। বড় বিবি চোখের পানি ফেলবে, আর ছোট বিবি কে নিয়ে আনন্দ করবেন, আরো গুনাহ হবে। তাহলে উম্মতে মুহাম্মাদীদের জন্য একসাথে কটা বিবি রাখা জায়েজ? কথা বলো। 4টে। কেউ যদি 5টা রাখে জেনার গুনাহ হবে। কেউ যদি 5টা বিয়ে করে একসাথে বিবি যদি রাখে, কিসের গুনাহ? হারাম নাজায়েজ জেনা হবে না?
যেখানে ইসলাম তোমাকে দিয়েছে চারটে, তোমার বউ মরে গেছে, ছাট শুরু হয়ে গেছে, সেটা ব্যাপার আলাদা। যেমন ছোট হুজুরের টোটাল বিয়ে 6টা। কালিমুল্লাহ হুজুরের মা ইন্তেকাল হলো, আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকীর মা ইন্তেকাল হলেন, ছোট হুজুর কেবলা তারপরে 4টে বিয়ে করলেন। এক কথাই যেটা বুঝাতে চাইছি, 4টের একসাথে বিবির রাখা বেশি কথা বলেনি, যাবে না, রাখলে জেনার গুনাহ হবে, হারাম নাজায়েজ হবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ যদি আমাদের মতো মানুষ হবে, ও আমার ভাইজানেরা, এবারে বলুন তো দেখি, যারা বলে নবী আমাদের মতো মানুষ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তাদের গায়ে আমার বক্তব্য হলো, তাহলে নবীর যদি আমাদের তো 4টের বিবি বেশি রাখা যাবে না। তুমি বলো নবীর বিবাহ কটা? বলেন কটা? 11টা রাসূলুল্লাহ বিবাহ করলেন, 11 জন আম্মা জান। আল্লাহ কোরআনে বলছেন উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীরা হলো তোমাদের মায়ের সমতুল্য। ও আমার ভাইজানেরা, তাহলে নবীর 11 জন আম্মা জান ছিলেন, 2 জন দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ নবী 9 জন আম্মা জানকে নিয়ে সংসার করলেন। জোরে বলেন, আরো জোরে হবে না? আমাদের জন্য কটা লিমিট? চিল্লে বলতে হবে। নবীর জন্য 11টা নয়, যদি আরো বাড়াতেন তাহলে আমাদের জন্য যেটা না জায়েজ, নবীর জন্য সেটা জায়েজ। ও আমার ভাইজানেরা, রাসূলুল্লাহর সঙ্গে কারোর তুলনা করা যাবে না। এখান থেকে যদি লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যদি দৌড়ে দৌড়ে চলে যায়, কিংবা মাঠে যদি খাটা হয়, রাজমিস্ত্রি যারা কাজ করে 3 তলায় 4 তলায় ইট বয়ে বয়ে যদি নিয়ে যায়, এক কথায় যারা পরিশ্রম করে, তাদের শরীর দিয়ে একটা পানি পাড়া কি বেরিয়ে যায়। একটু চিল্লে বলতে হবে। ওই ঘামটা সবার বেরোয়, কার ঘাম খুশবু? হাত তোলেন দেখি। এখানে যে কজন বসেছেন, কার ঘাম খুশবু? হাত তোলেন দেখি। ও আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, সব পায়ের ঘাম হলো গন্ধ বেরোয়। দুনিয়া সব মানুষের ঘামে গন্ধ বেরোয়, কিন্তু রাসূলুল্লাহর ঘাম সাহাবারা চেঁচে চেঁচে বোতলে করে পুড়ে নিয়ে যেতেন। মাঝে মাঝে আতরের মতো মেখে বাইরে বেরিয়ে যেতেন। ও আমার ভাইজানেরা, মক্কার কাফেরেরা, মক্কার বেদিনেরা, মক্কার মুশরিকেরা সবাই নবীর সাহাবাদের বলতো, ও নবীর সাহাবারা, আপনারা কি এমন আতর মেখেছেন যে আমরা জীবনে কোনোদিন এত সুন্দর আতর জীবনে কোনোদিন পাই না? কোন দোকানে পাওয়া যাবে? কোন মার্কেটে পাওয়া যাবে? কোন বাজারে পাওয়া যাবে? নবীর সাহাবারা সব মুচকে মুচকে হাসে আর বলে, ও মক্কার মুশরিকে কাফের বেদিন বেঈমানেরা, ও মক্কার কুফারেরা, আমরা যে আজকে ঘাম মেখেছি, এটা কোনো বাজারে পাওয়া যাবে না, দোকানে পাওয়া যাবে না, মার্কেটে পাওয়া যাবে না। যেটা আমরা মেখেছি ওটা হলো নবী পাকের ঘাম মোবারক। জোরে বলেন, আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। আমি কত প্রমাণ দিয়েছি নবী যে আমাদের মতো নয়। আমি আবু জার যদি পেশায় সাদা মোবাইল, কান ধরে তোমার টাইট করে দেবো, বাঁদর কুতাখারি, ডিলিট করে দাও। বেয়াদব গুণ যত সব। আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম, আমি যদি পেশাব করি, আমাদের পেশাব আমার কেউ যদি ভুলে খেয়ে ফেলে, সঙ্গে সঙ্গে তাকে হসপিটাল তাকে ডিসচার্জ করে দেবে, আমাদের হাতে নেই। যা চাইবে তাই খেয়ে দাও, ই হয়তো বেশি দিন বাঁচবে না। আমাদের পেশাব যদি কেউ খেলাই, সে কোমায় চলে যাবে। কোথায় চলে যাবে? এই কথা বলে না দেখছি তো, কোমা কোমা।
আমার ভাইরা, আল্লাহর নবী উম্মে সালামাকে বললেন, ও উম্মে সালমা আমার পেশাবটা ফেলে দাও। হযরত উম্মে সালমা আল্লাহ সাইডে নিয়ে গিয়ে রাসূলুল্লাহর পেশাবটা ঢক 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 করে খেয়ে ফেললেন। আল্লাহ নবী বললেন, ও উম্মে সালমা পেশাবটা কি করলে ছিল? বলে ইয়া রাসূলুল্লাহ আমি ঢেলে দিয়েছি। কোথায় ঢেলে দিয়েছো? বলে আমি পেটের মধ্যে ঢেলে দিয়েছি। ও আমার ভাইজানেরা, নবী কি বললেন? ও উম্মে সালমান আমার পেশাব তুমি খেলে তোমার শরীরে আল্লাহ কোনোদিন রোগ ব্যাধি কোনোদিন দেবে না। জোরে বলে আরো জোরে হবে না। আমাদের পেশাব হলো রোগ হয়ে যাবে। নবীর পেশাব খেয়েছে ও রোগের ওষুধ হয়ে গিয়েছে। আবু জান পীরের ছেলে হতে পারে, এখানটাই যদি কেটে যায়, আমি যদি গালে করে এরকম করে চুষে রক্তটা যদি খেলি কি খাওয়া খাবে? কি খাওয়াবে? আমি যদি রক্তটা এরকম করে খেলি হারাম খাওয়া খাবে। রক্ত মানুষের হালাল নয়। ও আমার ভাইজানেরা, সাহাবা হুজুর একদিন রাসূলুল্লাহর খুন মোবারক খেয়ে ফেলেছে। নবী বললেন, ও সাহাবী তুমি আমার খুন খেয়ে ফেললে বাবা। বলে যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বলে আমার খুন তুমি খেলে, অর্থাৎ আমার খুন তোমার শরীরে প্রবেশ করে গেল। আল্লাহ তোমার ওই শরীরটা 7টা জাহান্নামকে ছোঁয়া আল্লাহ হারাম করে দিল। জোরে বলে আরো জোরে হবে না। রাসূল আমাদের মতো নয়। আল্লাহ শুকর, নবীর আলোচনা ঘন্টার পর ঘন্টা হবে, শেষ হবে। জোরে বললেন না? হ্যাঁ, নবী মিষ্টি খেতে ভালোবাসতেন। রাসূলুল্লাহ নামাজ পড়তে বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন তরকারি একটু বেশি করে লাও, সুরো প্রতিবেশীরা যাতে খায়, এটা বলেছেন। রাসূলুল্লাহ দস্তখান বিছাতে বলেছেন। রাসূলুল্লাহ আগুল চেটে চেটে খেতে বলেছেন। অস্বীকার করলে ঈমান চলে যাবে। ও মৌলবী, এই আলোচনা আমিও করি, তুমিও করছো, কিন্তু এটা কই তোমার মুখ দিয়ে শুনলুমনি যে রাসূলুল্লাহ আগুলের ইশারা করেছে, আল্লাহ আকাশের চাঁদকে দুভাগ করে দিয়েছে। জোরে বলেন আর একটু জোরে হবে না? এটাও তো নবীর আলোচনা। আরে কথা বলেন না, দেখছি তো। রাসূলুল্লাহ আগুল ছেটে খেয়েছেন, রাসূলুল্লাহ দস্তখান বিছিয়েছেন, রাসূলুল্লাহ একটু পেট খালি রেখে খেতেন, রাসূলুল্লাহ এই করতেন, মিষ্টি খেয়েছেন খাবার পরে সুন্নত। মৌলবী শুধু এই ওয়াজগুলো করছো, এটাও যেমন নবীর আলোচনা, অস্বীকার করিনি, করলে ঈমান চলে যাবে। কিন্তু এইটাকে বলবে নবী আগুলের ইশারা করেছে, চাঁদটা দুভাগ হয়ে গেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আবু জেহেল লুকিয়ে লুকিয়ে পাথর আনলো আর নবীকে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতের মুঠোয় কি আছে বলতে হবে। ও বেলুনির মানুষেরা, ভোলা থানার ছেলেরা, আল্লাহর দিকে চেয়ে বলেন, আবু জেহেল লুকিয়ে লুকিয়ে একটা জিনিস এনে নবীকে বলতে বলছে, কি আছে হাতের মুঠোয় বলতে হবে। প্রশ্নটা ছোট না বড়? চিল্লে বলে আরো জোরে, জোরে বলতে হবে। প্রশ্নটা কিন্তু আবু জারকে করেনি, প্রশ্নটাই হাবেজ সাহেব ভাইকে করেনি, ইমাম সাহেবকে করেনি, মাওলানা ভাইকে করেনি, কোন সাধারণ মানুষকে আবু জাহেল করেনি। আবু জাহেল প্রশ্ন করেছে কাকে? এবারে বলেন প্রশ্নটা বড় না ছোট? আবার বলছো কত মাথা মোটা লোক রে ভাই তোমরা। এত করে বুঝিয়ে দিচ্ছি যে রাসূলুল্লাহকে যে প্রশ্ন করেছে, প্রশ্নটা আবু জারকে করেনি, কোন মোল্লা মৌলবীকে করেনি। করেছে কাকে? এই কথা বলে না, নবীকে করে। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই উঠে দাঁড়িয়ে যান, চাচা যান, হুজুর এসছেন সবাই।